না মিথ্যা? মরণ যন্ত্রণা কি সত্য না মিথ্যা? মরণ যন্ত্রণা বড় কঠিন। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ কাহার জন্য কঠিন, আবার কাহার জন্য সহজ। তার মানে দুইটা স্টেপ পেয়ে গেলাম। ঈমানদারদের জন্য মরণ যন্ত্রণা হবে না। ঈমানদারের মরণ যন্ত্রণার রূহটা কেড়ে নেওয়ার সময় কেমন হবে জানেননি? এই যে আমার হাতের মধ্যে পেয়ালা আছে, এই চায়ের কাপ থেকে চাটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে লাস্টের যে ফুটাটা পড়বে, এই ফুটাটা যেমন করে চড়ে পড়ে যাবে, ঠিক এমন ভাবে অল বডি থেকে রূহটা এমন করে বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ঈমানদার মরণের সময় এমন ভাবে ঘুমায়া যাবে, যারা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। এই দুনিয়ার মধ্যে যারা জিন্দা আর যারা মৃত, তারা কোনদিন সমান হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সবকিছু শুনান। সুবহানাল্লাহ। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আর যেই ব্যক্তিটা কবরের মধ্যে আছে, তুমি ইচ্ছা করলে তাকে কিছু শোনাতে পারবে না। যুবকের দল, এই দুনিয়ার মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে, ইচ্ছে করলেই নাম্বার মিলিয়ে দেয়। আমার কথা আমার ভাইয়ের শুনে, ভাইয়ের কথা আমি, ঠিক কিনা কোন? দোকানদার, ক্রেতা আর বিক্রেতা দুইজনের পারস্পরিক মুআমালা, বায়া ক্রয় বিক্রয় করে, একজনে কন্টাক্ট আর একজনের শুনে সুযোগ আছে। সবচেয়ে বড় প্রমাণ হলো, আমি যে এখানে ওয়াজ করতেছি, আমি বক্তা হিসেবে ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ সোনারগঞ্জ পৌরসভায় বৃষ্টি উপেক্ষা করে মাঠ কানায় কানায় ভরপুর। আমি বলতেছি, আপনারা শুনতেছেন। এ যুবক, কিন্তু কবরবাসী যারা আছে, এরা আমাদের অনেক কথা তারা শুনতে পারে, কিন্তু ওই কবরের ভিতরে এমন আযাব হইতেছে, একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর যত পশু পাখি আছে সব কবরবাসীর কান্নার আওয়াজ শুনে, আমরা শুনতে পাই না। আল্লাহর হাবিব বলেন, মরণের যন্ত্রণা যে কেমন উপস্থিত মানুষ যেমন টের পায় না, মরণ যার সামনে আসে, আজরাইল যার সামনে আছে, উপস্থিত মানুষ যেমন করে টের পায় না, কবরের ভিতরে আযাব হইতেছে, দুনিয়ার কোন মানুষ যারা পরিমাণ কোন টের পাবে না। কথা বলেন ঠিক কিনা?
তবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যারা ইচ্ছা করেন আবার শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যারা ইচ্ছা করেন শোনান, এটা দিয়ে আওয়াজ হবে। যাকে ইচ্ছা করে ওই আযাবটা আবার শোনান, পরীক্ষার জন্য শোনান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। কাফিররা একমাত্র কবরের আযাব সম্পর্কে নিরাশ। কাফিররা কবরের আযাবের ভয় করে না, কাফিররা কবর আযাব বিশ্বাস করে না। কবর আযাব বিশ্বাস করে একমাত্র ঈমানদারেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। কদ ইয়াইসু মিনাল আখিরাহ, যেই সমস্ত মানুষ আখিরাত সম্পর্কে নিরাশ, আবার তারা কবর আযাব সম্পর্কে উদাসীন, ওই সমস্ত কাফেরদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। ঈমানদারে সাবধান করে দিয়েছে, বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা কবর আযাব বিশ্বাস করে। কথা বল ঠিক কি না? বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে। বন্ধুত্ব করবা তাদের সাথে যারা নবী রাসূলকে বিশ্বাস করে। বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা তাকদীরকে বিশ্বাস করে। বন্ধুত্ব করবা তাদের সঙ্গে যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। আমরা কবরের আযাবও মানি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। এই জন্য আমরা মুনাফিক নয়, আমরা ঈমানদার মুসলমান। আমরা ঈমানদার মুসলমান। ঈমানদার মুসলমান হতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা গুণ যার মধ্যে থাকবে এই লোকটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই লোকটা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে আমি একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলেছি। সে আমার বলতেছে একমাত্র কোরআন মানুষকে হেদায়েত দিবে। প্রশাসনের মানুষ দিকে কথাগুলো বেশি বাড়াই নাই। আমি তারে বলতাম যে কোরআন পড়লেও মানুষ গোমরাহ হবে, কোরআন পড়লে মানুষ হেদায়েত পাবে, আবার কোরআন পড়লেও মানুষ গোমরাহ হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন না কেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র কোরআন পড়লে চলবে না। কোরআনের হাকিকত যারা জানে এবং মানে ঈমানদারদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন, তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। সন্দেহ আছে নাকি? আর যারা সন্দেহ আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
বন্ধু হলো তারা যারা ইমানদার। যারা ইমানদার হবে সে যদি ডানেও তার বিপদ থাকে, বামেও বিপদ থাকে, সামনে বিপদ থাকে, পিছনে বিপদ থাকে, আর তার 72টা ফেরকা যদি তারা আক্রমণ করে, আর অন্তরে যদি ঈমান থাকে, বডির চারপাশে যদিও হাজার হাজার বাতিল গ্রাও কইরা ফলাইছে, আর তার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যাব।